বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বিলুনিয়া মহকুমাধীন বড়পাথুরি বাজারে 9টি দোকান। কিভাবে আগুনের সূত্রপাত বোঝা না গেলেও অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাথায় হাত ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদের। বিলুনিয়া মহকুমাধীন বড়পাথুরি বাজারের 9টি দোকানে আগুন জ্বলছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের 2টি ইঞ্জিন। দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা করতে পারেনি 9টি দোকানকে। পুড়ে ছাই হয়ে যায় দোকানের ঘর সহ পণ্য সামগ্রী। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 1 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয় বলে অনুমান করা হচ্ছে। রাত 3টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বড়পাথুরি বাজারে। জুয়েলারি দোকান, মোবাইল দোকান, সেলুন দোকান, সাইকেল দোকান, টায়ারের দোকান, ব্যাটারির দোকান সহ আরও কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। মাথায় হাত ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদের। 9 জন ক্ষতিগ্রস্ত দোকান মালিকের মধ্যে এক দোকানের মালিক অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে বড়পাথুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অসুস্থ হয়ে পড়া দোকানের মালিক। গতকালকে রাত্রে আমি তো যখন টেলিফোন পাইছি তখন 3:10 বাজে। এর অনেক আগে নিশ্চয়ই আগুন ধরছে ভিতরে। তখন আমি বাজারে আসি, দোকানে যখন আসি দেখি যে ফায়ার সার্ভিস 2টা গাড়ি আসে বেলুনিয়ার থেকে। তারা আগুন টাগুন নিয়ে যেতে আছে মোটামুটি। তখন অর্ধেকাংশ মানে মেজরিটি পার্সেন্ট চলে গেছে। তখন পুলিশ আইছিল না? পুলিশও আছে। ফায়ার সার্ভিস কোন থেকে আসে? ফায়ার সার্ভিস 2টা আছে। দুইটা কি বেলুনিয়ার না একটা রাজনগরের সেটা আমি জানি না। 2টাই সমানতলা। তারা কঠোর পরিশ্রম করছে। এখানে কি আপনার দোকান আছে? হ্যাঁ, আমার দোকান আছে, 500 দোকান, এগ্রো স্পেয়ার পার্টস, পাওয়ার টিলার, পাম্প সেট এইসবগুলো। কালকে অগ্নিসংযোগে আপনার কত লক্ষ টাকার ক্ষতি আনুমানিক? ওই তো প্রায় 13 থেকে 14 লাখ টাকা। মানে 3টা সাড়ে 3টার সময় আমার কাছে ফোন গেছিলো। তখন শুনলাম যে আগুন লাগছে। দৌড়াই দেখতেছি যে আমরা দোকানগুলো শাটার বন্ধ, কিন্তু ভিতরে প্রচণ্ড আগুন। আপনার কি দোকান ছিল? আমার মোবিল, ব্যাটারি, তারপরে টায়ার, টিউব, এগুলো প্লাস্টিক গুডস এগুলো আছিল দোকান। আচ্ছা, দমকলের ইঞ্জিন আসছিল? হ্যাঁ, 2টা ইঞ্জিন আছে। তারপরে 4টার দিকে রাজনগরের থেকে আইসে, একটা বিলুনিয়ার থেকে আইসে। তারপরে তারা আইয়া আমরা শাটার খুলছি, খুললে এবার আগুন মোটামুটি। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে পারে দাদা? আমার দোকানে 6-7 লাখ টাকার মতো হয়েছে। এবার সবাই মিলে ওভারঅল মনে করেন 60 এরকম দেবো। মোবাইল দোকান আছে, বড় মোবাইল দোকান আছে 2টা। তারপরে মোবিল ব্যাটারির দোকান আরও আছে 2টা। তারপরে জুয়েলারি দোকান আছে। আপনার নাম? আমার নাম সঞ্জয় মজুমদার। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।